হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব একটা ভূতের বাড়িতে। ভূতের বাড়ি বললে ভুল হবে, এটি একটি ঐতিহাসিক বাড়ি। আপনাদের সাথে জাস্ট মজা করলাম। এই ঐতিহাসিক বাড়িটি আমাদের বাড়ির পাশে। আমরা সবসময় এই বাড়িটির সাথে পরিচিত। এই বাড়িটি কালের অবর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ঐতিহাসিক বাড়ির মালিক হচ্ছে নবাব সৈয়দ শামসুল হুদা। তিনি ছিলেন একজন শিক্ষা অনুরাগী, ধর্মীয় পণ্ডিত, রাজনীতিবিদ এবং সমাজ সংস্কারক। ওনার জীবন ও কর্মকাণ্ড প্রতিটি দেওয়ালে, প্রতিটি ইটে, প্রতিটি কক্ষে গেঁথে আছে। এই বাড়িটা কালের অবর্তমানে সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। এই জায়গায় ছিল নবাব সাহেবের পানির কুয়া, যা বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। নবাব সাহেবের বংশধরদের মধ্যে একজন থাকেন, উনি পরিবার নিয়ে এখানে বসবাস করতেছেন। ওনার বসবাসের সুবিধার্থে এইখানে ভিতরের দিকটা কিছুটা সংস্কার করা হয়েছে। এই যে এখানে ছিল বসার জায়গা, যেটা আমি শুনেছি লোকের মুখ থেকে। এখানে যারা থাকেন ওনারা ওনাদের সুবিধার্থের জন্য এই জায়গাটা কিছুটা সংস্কার করে দেওয়া হয়েছে। এই বাড়িটা শুধু স্থাপত্য নিদর্শন নয়, এই বাড়িটি ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং রাজনীতিবিদদের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী। নবাব সৈয়দ শামসুল হুদার স্মৃতি বিচরিত এই ঐতিহাসিক বাড়িটি প্রায় 80% ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনাদেরকে এই বাড়ির ভিতরটা দেখাচ্ছি, কতটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অথচ এই বাড়িতে কিছুদিন আগেও দেশ বিদেশ থেকে কত ধরনের মানুষ আসতো শুধু ভিডিও করার জন্য। এখন আমি সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছি, কিন্তু উপরে উঠতে পারতেছি না, অনেকটা ভয় ভয় লাগতেছে। এই যে দেখেন এইদিকে কতটা ভয় ভয় লাগতেছে, কতটা ধ্বংস হয়ে গেছে। অথচ নবাব সাহেবের এই বাড়িটা কতটা সুন্দর ছিল। আমি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, আমার পা গুলো দর করে কাঁপতেছে, কারণ অনেকটা ভয় ভয় লাগছিল। এই যে এখানে একটা ছোট্ট জানালা দিয়ে উকি দিচ্ছে সূর্যের আলো, এই জানালা দিয়ে পুরো বাড়ির ভিতরটা দেখা যাচ্ছে। আমি আবার উপরের দিকে ওঠার চেষ্টা করতেছি, কিন্তু অনেক অন্ধকার। এই অন্ধকারে উপরে উঠতে গিয়ে আমার গা শিহরিত হয়ে আসছে, কারণ মনে হচ্ছে এখানে ভৌতিক কোনো কিছু, আসলে তার না। এখানে দরজা লক করে দেওয়া হয়েছে, কারণ উপরের ঘরটা একদম নষ্ট হয়ে গিয়েছে। আমি এবার নিচে নেমে যাব। নিচে নামার আগে আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি উপরের ঘরগুলোতে যাওয়ার কোনো রাস্তাই নেই। এদিকে ইট দিয়ে খুব একটা দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে, আর অন্যদিকে তো তালা বসানো হয়েছে। আর ওপাশে একটা বারান্দার রুম আছে, ওপাশ দিয়ে যাওয়া যায়, কিন্তু আমি যাব না, কারণ উপরে ঘরগুলো পুরোটাই ধ্বংস হয়ে গেছে। ওখানে যাওয়ার জন্য একটা রিস্কি ব্যাপার হয়ে আছে, তাই আমি চলে আসলাম নিচে। এই হলো বাড়ির পিছন সাইড, কতটা ধ্বংস হয়ে গিয়েছে। এখানে আছে রংমহল, তারপর আছে মসজিদ ঘর, ডাকঘর আছে। এই যে রংমহল দেখা যাচ্ছে। আমি আবার পুরোটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে নবাব সাহেবের নিচের রুমগুলা কতটা ধ্বংস হয়ে গেছে। সিমেন্টগুলো যেন কষে পড়েছে। কালের অবর্তমানে সংস্কারের অভাবে এই বাড়িটা আজকে ধ্বংসের পথে। এই বাড়ি সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।